তাকে বলা হয় ক্লাব ফুটবলের সর্বকালের সেরা কোচ, যার জাদুর ছোঁয়ায় বদলে গিয়েছে গোটা একটা দল। নেহাতি শান্তশিষ্ট এই ভদ্রলোক সবসময় মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ট্যাকটিক্সের জাল বুনতেন। সেই জালেই আটকা পড়ে মাত হতো প্রতিপক্ষ, সেই সাথে ধরা দিত চূড়ান্ত সাফল্য। নাম তার স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে পৌঁছে দিয়েছিল গৌরবের এক স্বর্ণযুগে। তার জাদুর ছোঁয়া লেগেই রেড ডেভিলরা পেয়েছিল বিশ্ব জয়ের কৃতিত্ব। স্কটিশ এই কোচ 1986 সালে যখন প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন, তখন রেড ডেভিলদের অবস্থা ছিল ভাঙাচোরা ডিঙি নৌকার মতো। সেই ডিঙি নৌকাকে মেরামত করে উতাল সমুদ্র পাড়ি দেওয়ার সংকল্প করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। পয়েন্ট টেবিলের 21 নম্বরে থাকা দলটিকে রেলিগেশনের হাত থেকে বাঁচাতে 11 নম্বরে তুলে এনে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেন এই স্কটিশ কোচ। পরের সিজনেই বড়সড় এক চমক দেখায় ফার্গির অধীনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। সেবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান থেকে লিগ শেষ করে তারা। তবে 1989-90 সিজন শেষে ম্যান ইউ আবারও টেবিলের 13 নম্বরে নেমে আসে। তবে সেই সিজনে এফএ কাপ জয় করে কোনো মতে রেড ডেভিল সমর্থকদের অন্তরের জ্বালা মেটান ফার্গুসন। সেই সাথে তার আঙুলের ইশারায় ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয় একের পর এক পরিবর্তন। 1992-93 সিজনের শুরুতেই তৎকালীন সময়ের তুখোর ফ্রেঞ্চ ফরওয়ার্ড এরিক কার্টোনাকে দলে ফেরান ফার্গি। সেই বছরই ম্যান ইউ প্রথমবারের মতো জয় করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। এর পরের 4 বছরে ওল্ড ট্র্যাফোর্ডে আরও 3টি প্রিমিয়ার লিগ টাইটেল এনে দেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি খুশি ছিলেন না। তার স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্লাব বিশ্বের সর্বোচ্চ খেতাব এনে দেওয়ার। কিংবদন্তি এই কোচের সেই স্বপ্ন পূরণ হয় 1999 সালে। সেই বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের বুদ্ধিদীপ্ত কোচিংয়ে ভর করে দীর্ঘ 31 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে নেয় রেড ডেভিলরা। একই বছর প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের মাধ্যমে ট্রেবল সম্পন্ন করে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এমন অভাবনীয় কীর্তির পর ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি অর্জন করেন অ্যালেক্স ফার্গুসন। তার ফলে তার নামের আগে সম্মানসূচক স্যার উপাধি যুক্ত করা হয়। এরপর যথাক্রমে 2000, 2002, 2006, 2007, 2008, 2010 ও 2012 প্রিমিয়ার লিগ ট্রফিও নিজেদের করে নেন অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। তাছাড়া 2008 সালের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও তারা নিয়ে এসেছিল ওল্ড ট্র্যাফোর্ডে। এক কথায় সেই সময়টা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাইম টাইম। আজকে যে ম্যান ইউ নিয়ে ফুটবল যোদ্ধারা রং তামাশা করে, সেই একই দলটাই সে সময় রাজত্ব করত ক্লাব ফুটবলে। তবে এই সবকিছুই সম্ভব হয়েছিল একজন অ্যালেক্স ফার্গুসনের দক্ষ ম্যানেজারিং এর বদৌলতে। মূল কোচ হিসেবে ফার্গি ছিলেন পরিবর্তনশীল ও উদ্ভাবনী সত্তার অধিকারী। তার আমলেই ইউনাইটেড শিবিরে উঠে এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি, মাইকেল ক্যারিক, প্যাট্রিস এরভাদের, রিও ফার্দিনান্দ, ভিডিচ ও এডউইন ভ্যান্ডার সারের মতো কিংবদন্তিরা। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের সুদীর্ঘ 26 বছরের কোচিং ক্যারিয়ারের সর্বোচ্চ 38 বার শিরোপা উদযাপন করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তাছাড়া নিজের গোটা কোচিং ক্যারিয়ারে ট্রফি জিতেছেন সর্বমোট 49 বার। নিজেদের সর্বকালের সেরা কোচের প্রতি সম্মান জানিয়ে জীবদ্দশাতেই তার ভাস্কর্য নির্মাণ করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সাথে ওল্ড ট্র্যাফোর্ডে এই কিংবদন্তি কোচের নামে নামকরণ করা হয় একটি স্ট্যান্ডের। তবে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যা করেছেন তার প্রতিদান ক্লাবটি কখনোই শোধ করতে পারবে না। রেড ডেভিলদের পাতাল হতে সাত আসমানে নিয়ে যাওয়া এই কোচ যেন ফুটবল ইতিহাসের এক অনন্য সুপারস্টার।